আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ছোট্ট শিশু ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম 1 থেকে। আপনারা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা আজকে আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেন ক্লাস নাম্বার 2, রুলস নাম্বার 1। ১ নাম্বার রুলস আমরা দেখতেই পাচ্ছি যে হোয়ার। হোয়ার তো হচ্ছে কোথায়। আমরা জানি এটা, আমরা এর আগেই বলেছি হোয়ার তো কোথায়। এখানে আমি একটা জিনিস বুঝাতে চেয়েছি, একটু ভালো করে খেয়াল করবেন। সেটা হচ্ছে হোয়ার তো কোনো স্থান বা জায়গা বা ক্ষেত্র সম্পর্কে জানার জন্য আমাকে অবশ্যই হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। আমরা আরেকটা জিনিস বুঝে নিব, সেটা হচ্ছে আপনার মেকিং দ্য ডিসকাশন আপনাকে পরীক্ষায় আসবে। তখন যে শব্দটা আপনাকে ডিসকাশন তৈরি করতে হবে বা যে শব্দর নিচে আপনার আন্ডারলাইন থাকবে, ওই শব্দটি আপনাকে দেখতে হবে যে ওই শব্দটি দ্বারা কি বোঝাতে চাচ্ছে, কি কোনো স্থান বা জায়গা নাকি কোনো একটা ক্ষেত্র বোঝাচ্ছে। যদি এমনটা বুঝিয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই হয় আর দ্বারা প্রশ্ন করতে হবে। ধরুন তো আমরা পরবর্তীতে স্ট্রাকচার দেখে নিচ্ছি। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত যেই ক্যারেক্টার দিয়েছি, প্রথমত কি আছে আপনার হোয়ার আছে, তারপর আছে অক্সিলারি ভার্বস, তারপর আছে সাবজেক্ট, তারপর আছে মেইন ভার্ব, তারপর আছে এক্সটেনশন। আমরা জানি কিন্তু হোয়ার তো কোথায়। এরপরে আমি আগে বলেছিলাম যে প্রথম ক্লাসে বলেছিলাম যে ডাবল কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাবল স্কোরের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। সুতরাং আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব বসিয়েছি, যেখানে প্রথমত আছে হোয়ার, তারপর আমরা বসিয়েছি অক্সিলারি ভার্ব, তারপর একটা সাবজেক্ট বসাতে হবে, তারপর একটি মেইন ভার্ব বসাতে হবে যদি থাকে। যদি না থাকে সেটা আদার্স বিষয়। তারপর আমরা বসাবো এখানে এক্সটেনশন। এক্সটেনশনের বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ। আপনার বাক্যে যদি এটা থাকে অবশ্যই বসাবেন, আর যদি না থাকে বসানোর প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে প্রথম একটা বাক্য দেখে নিব। প্রথম বাক্যটা হচ্ছে ম্যান ইজ লিভিং ইন সোসাইটি। তাহলে ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ম্যান যেটা আছে এটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। এখানে মূল ভার্ব হিসেবে ভার্ব হয় নাই, তবে কারণ এখানে কি আছে একটা লিভিং আছে, লিভ বাস করা, এটা হচ্ছে একটা মূল ভার্ব। আর এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে ইন সোসাইটি, অর্থাৎ সোসাইটি, আপনাকে যে সোসাইটি বলেছে এই সোসাইটিটা, তাহলে আমরা এখানে দেখছি যে সোসাইটি, সোসাইটি শব্দটি হচ্ছে আপনার একটা জায়গা বা স্থান ক্ষেত্র বোঝাচ্ছে, কারণ মানুষ সোসাইটি বা সমাজে বসবাস করে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হচ্ছে যে এখন আন্ডারলাইন যে শব্দটা আছে এটা দ্বারা যখন আপনার কোন একটা জায়গা বোঝাচ্ছে বা স্থান বোঝাচ্ছে, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। আমি কি করলাম, প্রথমত হোয়ার বসালাম, তারপর আমি আগেই বলেছিলাম এখানে যেটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটা বসানো হলো। হোয়ার ইজ হলো একটা, কেন আমি প্রথমত এখানে বলতে চাইছিলাম যে আপনাদেরকে প্রথমত হোয়ার বসবে, এই যে হোয়ার বসালাম। তারপরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি একটা ইজ বসালাম। তারপরে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এখানে যেটা মেন ছিল এটা এখানে বসালাম। তারপরে মেইন ভার্বটি বসবে, মেইন ভার্বটা বসালাম, অর্থাৎ লিভিং। তার মানে এখানে অতিরিক্ত অংশ নাই, এই জন্য আমাদের এটা বসানোর দরকার নেই। দ্বিতীয় বাক্য দেখব। দ্বিতীয় বাক্য বলছে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। তাহলে এখন ঢাকার নিচে কি আছে, আন্ডারলাইন আছে। ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা বা একটা স্থান বা একটা শহর। তাহলে আমি ঢাকা হতে এসেছি বা আমি ঢাকায় থাকি, এভাবে অর্থটা প্রকাশ করে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যেটা স্থানের নিচে আন্ডারলাইন আছে আপনাকে অবশ্যই হয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। তারপর আপনার একটু অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্বটা এইখানেই ছিল, এই জন্য আমরা এটা বসালাম। আর এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনার সাবজেক্টের উপরেই এটা বসাতে হবে। আপনার সাবজেক্ট যেহেতু ইউ আছে, এই জন্য আপনাকে হ্যাভ বসাতে হবে। এখানে যদি হি থাকে আপনাকে হ্যাজ বসাতে হবে। আর এখানে যদি তোমার এক কথায় সিঙ্গুলার থাকলে হ্যাজ হবে, আর যদি প্লুরাল থাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, হ্যাভ বসাতে হবে। তবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এই বিষয়টাও আমাকে একটু ধারণা থাকতে হবে, না নয়তো আমরা এগুলা শুদ্ধ করার জন্য একটু এলোমেলো করে ফেলবো। তাহলে কি আছে, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। তাহলে আজকে আমরা ছোট্ট বন্ধুর জন্য ১ নাম্বার নিয়মটি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করব। পরবর্তী ক্লাসটি খুব শীঘ্র আপলোড হবে, তো আপনারা শেষ অবধি পর্যন্ত দেখবেন। যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।